মিঠু, এখন আর স্বপ্নের বার বই বানানো নয়। আমি আজকেই তোমাকে আমাদের লাকি 7 MLM কোম্পানির মেম্বার করে নিয়ে নিলাম। লিসেন মিস্টার মিঠু, আমি অ্যাক্ট্রেস রিমা বলছি। আপনি যে মোবাইলটা ইউজ করছেন দ্যাট ইজ মাই মোবাইল। এই নিন আপনার মোবাইল। এর মধ্যে একটা ভিডিও আছে, এটা আমি কপি করে রেখেছি। এখন আমাকে যদি 50 লক্ষ টাকা না দেন, এটা আমি বাজারে ছেড়ে দেবো। খোদার কসম বলো তো, তোমার কাছে ভিডিওটার কোনো কপি নাই? আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। এই কয়দিন পর পর তুই আমারে ৫-১০ হাজার করে টাকা আইনা দেস, চুরি করে আনসটা তো। মা, তোমার রেডিও বাংলাদেশ খুলনার লেকচার শুনতে শুনতে আমি ক্লান্ত। তুমি জানো না আমার কিছুদিন আগে ব্যবসায় প্রমোশন হয়েছে, আর আমার প্রফিট আসে না ব্যবসা থেকে। তুমি তারপর ওই এক কথা বারবার বলো কেন? তাইলে তোর চোখ দেখলে চোর চোর মনে হয় কেন? তুই কোনো আকাম কুকুম করে আসস না কি তো? চোর? তোমার এই এক লেকচার শুনতে শুনতে আমার মাথার মগজের মধ্যে ওই তোমার লেকচারগুলো পিঁপড়ার মতো যে কিলবিল করে কামড়ায়। এক লেকচার নিয়ে আসে সে। আপা, আমি আপনাকে এতদিন মিথ্যা কথা বলেছি। আপনার ওই ভিডিওটার একটা কপি আমার কাছে আছে, এবং আমার এখানে কপি করে রাখার পর থেকে আমি প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে আছি। আমি ধীরে ধীরে খুব অসুস্থ হয়ে যাচ্ছি। আমি ডাক্তার দেখিয়েছি, কোনো লাভ হচ্ছে না আপা। আপা প্লিজ, আমার এই অপরাধ বোধ থেকে আপনি আমাকে মুক্ত করে দেন আপা। আপনি নিজে হাতে ডিলিট করেন। আমি আমার সেই আগের যে স্বাভাবিক জীবন, সেখানে আবার ফিরে যেতে চাই আপা। প্লিজ আপা, আপনি নিজে ডিলিট করেন প্লিজ। সরি আপা। যাক, ফাইনালি যে সত্য কথাটা বললেন সেজন্য থ্যাংক ইউ সো মাচ। বসেন।
আপনার লাকি সেভেনের অফিস কেমন চলছে? আপা একটু এই ঝামেলা চলছে, সরকার একটু তদন্ত করছে, ওসব ঠিক হয়ে যাবে। আজকে বাসায় সঞ্জনা নাই, আদারওয়াইজ আই উড হ্যাভ অফার্ড ইউ সাম টি অর কফি। আপনার যদি কোনো হেল্প লাগে তো ডেফিনেটলি বলবেন। আপা একটা কথা বলি আপা। বলেন বলেন। আপা আমি তো আপনার কথা মতো সবই করলাম আপা, ভিডিওটা তো আপনি নিজ হাতেই ডিলিট করলেন, কিন্তু আপা আমার মানে এই ভিডিওটার সাথে মানে এতদিন বসবাস করতে করতে আমার ভিতরে আপা একটা লোভ হয়ে গেছে আপা। আমার শুধু আমি এই লোভটা করেই আপা, মানে আমি এই চ্যাপ্টারের একেবারে শেষ ইতি টেনে দেবো আপা। আপা আপনি জাস্ট আগামী 1 ঘন্টা আপা, প্লিজ আপা 1 ঘন্টা জাস্ট আপনি ওই সিনেমায় যেরকম স্বামী স্ত্রীর অভিনয় করেন না, আমার সাথে জাস্ট আপা 1 ঘন্টা খালি একটু স্বামী স্ত্রীর অভিনয় করবেন আপা। আপা আর আমি কোনো কিছু যাবো না আপনার কাছে, আর কোনো দিন আসবো না এই বাসায়, জাস্ট একটু একটু স্বামী স্ত্রীর অভিনয় করবেন আপা। কি বললি তুই? কি বললি তুই? কি বললি তুই? তুই জানিস চাইলে আমি তোর কি করতে পারি? আমি আমি চাইলে তোর মেরে ফেলতে পারি। না না, ইন্টারকমে ফোন করে আমি বলতেছি তোর যেন কেউ বের হতে না দেয়। আজকে তো শেষ দিন। আপা আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন আপা। আপনি জানেন আমি আপনার কি করতে পারি? আপনি আপনার এই যে আমি বলছি না যে একটা কপি আছে, আমি ডিলিট করতে দিছি। আমি কোনো ভিডিও ডিলিট করি নাই, আমি ডিলিট করতে দিছি সত্যি, কিন্তু আমার এক বন্ধুর কাছে এর একটা কপি রেখে দিছি। আমি ওর কাছে বলছি যদি আমার কোনো বিপদ হয়, আপনি যদি আমাকে মেরে ফেলে দেন কিংবা আমার কোনো অ্যারেস্ট করেন, কোনো বিষয় যদি চেষ্টা করেন কোনো কিছু, ও সঙ্গে সঙ্গে এই ভিডিও সারা বাংলাদেশে ছেড়ে দেবে। তখন আপা আপনার কি হবে সেটা আপনার আমার থেকে অনেক ভালো জানেন। এখন ফোন করবেন, ফোন করবেন, ফোন করেন, ফোন করেন। আপনি ভালো ব্যবহার করতেছি তো, ভালো করে কথা বলতেছি তো, আপনি আমার অসহায় মনে করতেছেন, আমার দুর্বল ভাবছেন। আচ্ছা কি চাস তুই? তুই কি চাস? You want to play my husband? Come, let's play. But if you're a son of a human being, you will never come in front of me, and you will give me the damn hard disk and my video back. আপা তাহলে কি আমরা শুরু করব? তো আমাকে কি করতে হবে বল বল বল। আপা আপনি অত উত্তেজিত হন না। আপনি কি সিনেমায় কি এরকম উত্তেজিত হন? আপনি স্বামী স্ত্রীর অ্যাক্টিং যখন করেন সিনেমায়, তখন কত নরমভাবে কথা বলেন না? আপনি এরকম করে জাস্ট এদিক থেকে রান্নাঘরে যাবেন, রান্নাঘরে যেয়ে মানে আমার ওই রান্না করবেন, আমি এখানে শুয়ে থাকবো। আপনি ওই সিনেমায় যেভাবে মানে স্ত্রী স্বামীকে ডাকে, ওরকম করে একটু আদর করে ডাকবেন যে এই খাইতে আসো। আমি বলবো যে আপা আমি একটু পরে আসি। আপা প্লিজ 1 ঘন্টাই তো আপা, জাস্ট 1 ঘন্টা প্লিজ। যান প্লিজ, একটু ঠান্ডা হন আপা প্লিজ।
And তুমি কোথায়? Can you get some 3-4 guys and come to my house right now? Can they kill a beast? কপি করা আছে বন্ধুর কাছে। না কিছু হয়নি, একটা ডায়লগ রিহার্স করছিলাম। হ্যাঁ, বিকেলে দেখা হচ্ছে, বাই। আপু, কে পিঁপড়া ভাইয়া? You read all my messages, না? You read all my messages, তাই না? You are a psycho, absolutely psycho. আপনার খাবার রেডি, খেতে আসেন। আপা, সিনেমায় কি জামাইকে আপনি করে ডাকেন? তোমার খাবার রেডি, খেতে আসো। আপা, খাবার এনে আদর করে ডাকবে। আমি বললাম আমার বাসায় রান্না নাই, সঞ্জানা নাই। আপা, খাবার লাগবে না, আপনি শুধু খালি প্লেট আর বাটি এনে একটু আদর করে ডাকবেন। এটা তো আপা রিয়েল না, অ্যাক্টিং। অসাধারণ। আমিও ঝাল কম খাই, আপনিও কম। একটু পানি দেন তো। কি বলছি, একটু পানি দাও তো। ভরটা থাক, খালিটাই খাই। তুমি বিছানায় যাও, আমি হাত ধুয়ে আসছি। আমাদের মিনাকে নিয়ে আসলাম। ওকে ওই ঘরে রেখে আসো। ছেলেমেয়েরা বড় হলে বাবা মার সাথে না ঘুমানি ভালো। কি হলো, যাও যাও না।
আসো, আসো না, শুতে আসো। আরে কি হলো, আসো না। আমি কিন্তু ভিডিওটা আমার বন্ধুকে বাজারে এসে দিতে বলবো। আসো। Enough is enough. তুই ভিডিওটা বাজারে ছাড়বি, ছাড়। I will not tolerate you anymore. I will আব্বা, not tolerate you anymore. আব্বা, আমি তোকে please, ছাড়বো না। আব্বা, তোকে আমি please, আর please. ছাড়বো না। তুই যা করবি আব্বা, কর। আসতে বলেন। তুই যা করবি কর। I will not leave you now. আব্বা প্লিজ প্লিজ Just leave me. তুই একটা মানুষ না। তুই জানিস আব্বা, তুই কোনো আব্বা। মানুষ না। Just leave me alone. আব্বা বিশ্বাস করেন, আব্বা আমি আগে এরকম খারাপ মানুষ ছিলাম না। আব্বা Don't justify your actions. You are a beast. You know that? তুই একটা beast. তোরে কি আমি কম উপকার করছি? হ্যাঁ? তোরে কি আমি কম উপকার করছি? কেন তুই আমাকে এরকম একটা ট্র্যাপে ফেললি? কেন তুই আমাকে এরকম একটা ট্র্যাপে ফেললি? বল। কেন তুই আমাকে এরকম ট্র্যাপে ফেললি? কেন তুই আমাকে এরকম পাগল বানিয়ে দিচ্ছিস? কেন সবসময় আমাকে এরকম একটা ভয় থাকতে হয়? তোকে আমি এই সেম ভয় রাখবো। I will keep you in the same fear. In the same fear. আমি ঢাকার সবচেয়ে বড় গডফাদারকে নিয়ে I will make sure he kills you. তুই ডানে তাকাবি। You will see my people. You will look left. You will see my people. You look right. You will see my people. I will kill you. You are dead. তুই কি করছিস? কাঁদছিস কেন? হ্যাঁ? What are you crying for? তুই বের হয়ে যা এখান থেকে. Get out. আমার থুতু মারে না, আমি মারো না বাবা। তোকে আমি মেরে ফেলবো। I will not spare you. এই আমি মিঠুরে পেয়ে গেছি, তুমি এক কাজ করো, তুমি আমার অফিসে চলে আসো, ঠিক আছে? কেন তোমার অফিসে কেন? তুমি ওকে নিয়ে আমার বাসায় চলে আসো। আরে বোঝো না কেন, তোমার বাসায় গেলে তো সমস্যা। আমি কি বলছি নাকি যে আমি তোমার লোক? আমি তো বলছি যে ওর ইনভেস্টমেন্টের কথাবার্তা। এখন ধুন ফোন বুঝাইছিও আমার সাথে আমার অফিসে যাইতেছে। ও আচ্ছা, তুমি তাড়াতাড়ি আমার অফিসে চলে আসো, ঠিক আছে? এখন আরেক জায়গায় নিয়ে যাবো। অসুবিধা কি? কি ভাববে? তো কি প্রবলেম? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। হ্যালো, আচ্ছা আমি কি জোসেফদেরকে ফোন করে জানাই রাখবো? হ্যাঁ, আরে এটা দরকার নাই তো। না না, রেডি থাকলো ওরা। আমি তো নিয়ে আসতেছি নাকি। তার মানে বুরমুজায়া ভি ভিডিওটা নির্মিত হরমাবে কুরমনো মারমাস্তান ডারমাকার দরমারকার নারমাই নো মারমাস্তান নো পুরমুলিশ বুরমুচ্ছ। ওকে ওকে, হ্যাঁ বাই। ওকে।
আসলে আমি একটু অবাকই হলাম। ও আপনার বয়ফ্রেন্ড, অথচ ওর সাথে আপনি একবারও বাসায় যাননি? না, অ্যাকচুয়ালি সব জায়গায় মুভ করতে পারি না তো, অ্যান্ড হি লিভস অন দ্য আদার সাইড অফ দ্য রিভার, এই জন্যই কখনো যাওয়া হয়নি। আই সি, আপনি তো একজন সেলিব্রিটি, আর সেজন্য আপনি তো সব জায়গায় মুভ করতে পারেন না। যাই হোক, ওর এক্স্যাক্ট বাড়ির নাম্বারটা আমার মনে নাই, তবে লোকেশনটা আমার মনে আছে। আমি একটা ম্যাপে কি দিচ্ছি আপনাকে, সেটি ফলো করে আপনি ইজিলি চলে যেতে পারবেন সেখানে। দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। ওয়েলকাম। What the hell is it? হ্যাঁ, দেখেন, এই যে প্রথমে ফরাসগঞ্জ ঘাটে যাবেন, আচ্ছা, ওখান থেকে নৌকা নিয়ে কেরানীগঞ্জ পাতামিয়া ঘাটে যাবেন, আর গাড়ি নিয়ে গেলে বাবুবাজার ব্রিজ হয়ে কেরানীগঞ্জ আচ্ছা। বাজারে যাবেন। সেখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে তেলেসমতি শরবতের গলি কোনটা, আচ্ছা, দেখাই দিবে। কোনো Okay. ঝামেলা হবে না আশা করি। থ্যাংক ইউ, ইউ আর ইউ আর ভেরি মোস্ট ওয়েলকাম। আসি তাহলে। একটা ছবি তুলি। ওকে, শিওর। সালমা, ফোনটা নিয়ে আয় তো। I can understand what is happening. আমি না বুঝতে পারতেছি না, আমার বন্ধু তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে এক মহিলার বাসায়। সেই মহিলা আমার বন্ধুর সামনে তার গার্লফ্রেন্ডে বলতেছে যে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের আরেকটা বয়ফ্রেন্ড আছে। মানে আমার বন্ধুর গার্লফ্রেন্ড সেটা খুব ইজিলি মেনে নিতেছে উইদাউট এনি প্রোটেস্ট। কেমনে পসিবল এটা? হাউ কাম? আচ্ছা, আমি দেখছি। কি দেখবে তুমি? আমি গাড়ি থেকে নেমে সব বলছি অয়ন। গাড়ি থেকে নেমে কি বলবো? আমার বন্ধু এখন কি করবে? আমি বলছি গাড়ি থেকে নেমে সব সলভ হয়ে যাবে। গাড়ি থেকে নামলেই সব সলভ হয়? হবে, প্রমিস। ভাইয়া, তোমার গেস্ট আসছে। বলেন। আমি একটু ভাই মিঠু সাহেবের কাছে আসছিলাম। আমি মিঠু। না মানে লাকি সেভেনের যে মিঠু ভাই, আমি ওনার কাছে আসছিলাম। তাকে কি দরকার? ওনারে ডাক দেন, একটু কথা বলি ওনার সাথে দরকার আপনি আছে। বলেন আমাকে তাকে কি দরকার। মানে আপনি কি মানে কোনো ইনভেস্ট করছেন? মানে কোনো টাকা পান তার কাছে? ভাই ওনারে ডাক দেন না, আমি ওনার সাথে কথা বলি। আমি লাকি সেভেনের মিঠু। আপনি লাকি সেভেনের মিঠু? তাহলে ভাই সরি, আসলে মিস্টেক হয়ে গেছে। আমি মনে হয় ভুল ঠিকানা চলে আসছি। সরি ভাই। হ্যাঁ, ভাই আসলে আমি মিঠু ভাইকে খুঁজতেছিলাম এই লাকি সেভেনে কিছু টাকা ইনভেস্ট করার জন্য। আর আপনি যেহেতু লাকি সেভেনে জব করেন, তো ভাবলাম যে আপনাকে দিয়ে টাকাটা ইনভেস্ট করে। আপনি আমার খোঁজ জানলেন কোত্থেকে? মানে আমার এক ফ্রেন্ডকে আপনি টাকা ইনভেস্ট করে দিয়েছিলেন, ওর কাছ থেকে জানলাম। ভাই আপনি এত রাগ করতেছেন? ভাই রাখবো না। আপনি একবার আসলেন এক মিঠুকে খুঁজতে, বললেন যে না এই মিঠু সে মিঠু না। একবার বাইরে যাচ্ছেন, একবার আবার ভিতরে আসতেছেন। কি ব্যাপার? আপনার উদ্দেশ্য কি? ভাই উদ্দেশ্য তো একটাই, টাকা ইনভেস্ট করবো ভাই। তো টাকা ইনভেস্ট করবেন, আপনি পত্রিকা পড়েন? আপনি তো পত্রিকায় কি আমাদের কার্যক্রম পর সরকার তদন্ত করতেছে?
বন্ধু আছে, আপনি যখন খুলবে আপনি তখন আবার এসে যোগাযোগ রাখেন, এখন সব কিছু তো বন্ধ। কখন খুলে সেটা তো ভাই কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু আমি তো আবার চলে যাবো বিদেশ, বুঝছেন। এখন এক কাজ করি, আমি আপনার একটা ছবি তুলে রাখি, হ্যাঁ? তাহলে যেটা হবে, আমার ছোট ভাই আপনার ছবি দেখে ও এসে টাকাটা ইনভেস্ট করবে। আমি আমার ছোট ভাইয়ের এই ছবিটা দেখাবো না, ওরে দিয়ে দেবো না, ও এসে আপনার কাছ থেকে বাদবাকি কথাবার্তা বুঝে নেবে। থ্যাংক ইউ ভাই। মা, একটা লোক দরজায় নক করতেছে, তুমি তাই না বলো, আমি নাই। ওই লোক আমার ছবি তুলে এনেছে। কি হয়েছে? প্রবলেম কি? আর প্রবলেম কথা তোমার পরে বলবো না, তুমি তাড়াতাড়ি তাই বলো, তাড়াতাড়ি বলো। সালাম আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। একটু মিঠু ভাইকে ডাকবেন। মিঠু বাসায় নাই। খালাম্মা, আমি একটু আগে মিঠু ভাইয়ের সাথে কথা বলে গেলাম, আমি পাশেই দাঁড়াচ্ছিলাম, আমার সামনে দিয়ে তো গেল না, বাসায় আছে মনে হয়, আপনি একটু ডেকে দেন না। মিঠুর সাথে কি দরকার? আমার সাথে বলো। না, ওই যে লাকি সেভেনে কিছু টাকা ইনভেস্টের ব্যাপারে কথা বলতাম। সরকার কেস করছে, কেস উঠে গেলে আমার ছেলে সমস্ত টাকা পয়সা ফেরত দিয়ে দিবে। কারো টাকা পয়সা মাইরা খাবে না। তুমি বুঝতেছো না কেন? আরে খালাম্মা, আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি টাকা ইনভেস্ট করব, এই জন্য একটু মিঠু ভাইকে দরকার। তাইলে তুমি আমার ছেলের ছবি তুলছো কেন? না, আসলে হয়েছে কি খালাম্মা, আমি বিদেশ চলে যাব তো কয়েকদিনের মধ্যে, তো আমার ভাই মিঠু ভাইয়ের সাথে যোগাযোগ করবে টাকা ইনভেস্টের ব্যাপারে, ও তো চিনবে না, তাই মিঠু ভাই ছবি তুলছিলাম। যা কিছু কথা বলবা আমার সামনেই বলবা। জি খালাম্মা। মিঠু, এই মিঠু, এদিকে আয়। মিঠু, এই মিঠু, আসো ভিতরে এসে কথা বলো। মা, তুমি একটু ভিতরে যাও, আমি কথা বলতেছি। মিঠু ভাই, আমি অয়ন, রিমার ফ্রেন্ড। আচ্ছা, আপনি ফোন অফ করে রাখছেন কেন? রিমা আপনার ফোন দিয়ে পাচ্ছে না। এক কাজ করেন, আপনি প্যান্ট পরে আসেন, আমার সাথে রিমার বাসায় যেতে হবে, চলেন। ভাই, আমি তো খুব অসুস্থ, আমি আজকে যেতে পারবো না, আমি পরে যাব। আচ্ছা, পরে যান, কিন্তু ফোন কেন অফ করে রাখছেন আপনি? ভাই, আমার তো এই যে পাওনাদারটা আমার ফোন করে, এই জন্য ফোন বন্ধ করে রাখছি। আপনি তো আমার তো খুব অসুস্থ, আমার মোবাইল কোথায় আছে আমি কিছুই এই নেই, হুশ জ্ঞান নেই। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমি আপনার ফোন অন করেন, বুঝছেন। আমি আপনাকে একটু রিমার সাথে কথা বলাই দিই। একটু নি ফোনটা আনতো। হ্যালো, হ্যাঁ রিমা। পাইছো? আচ্ছা, এই যে মিঠু ভাইয়ের সাথে কথা বলো। হ্যালো আপা। মিঠু, শোনো, ওই দিন যা হয়েছে, হোয়াট এভার হ্যাপেন্ড, লেটস ফরগেট ইট। তুমিও অনেক বেশি খারাপ কাজ করেছো, আর আমিও খুব অ্যাংরি রিয়েক্ট করেছি। পুলিশের ভয় দেখিয়েছি, মাস্তানের ভয় দেখিয়েছি, বাট আই এম নট গোয়িং টু ডু দ্যাট, রাইট? ইউ নো দ্যাট। সো ওয়াই আর ইউ হাইডিং? অ্যান্ড ওয়াই ডিড ইউ সুইচ অফ ইউর ফোন? লিসেন, আমি তোমার জন্য একটা ভালো বিজনেস প্ল্যান রেডি করেছি। তুমি অয়নের সঙ্গে চলে আসো। আপা, আমি আজকে আসতে পারবো না আপা, আমার খুবই অসুস্থ, আমি অনেকদিন কয়েকদিন ধরে জ্বরই ভুগতেছি। হ্যাঁ বলো। আচ্ছা, ও পরে আসো, ভাইয়া, তুমি ওর ফোন খোলা রাখার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি ওর ফোন খোলার ব্যবস্থা করতেছি। ওকে, হ্যাঁ, বাই। আপনি ফোন অন করেন, বুঝছেন। আপনার নাম্বারটা বলেন তো। 0121347272। ওকে, এটা আমার নাম্বার, সেভ করে রাখেন, বুঝছেন। আর ফোন কিন্তু অফ করবেন না, হ্যাঁ। রিমা ফোন দিবে আপনাকে, ফোনটা ধরেন।
ওকে, ভালো থাকেন। হ্যাঁ খালাম্মা, আসছি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।